বন্ধুরা, ডিমের কারি আমরা বাড়িতে অনেক রকমভাবে বানিয়ে থাকি এবং খাই। তো আজকের একদম অন্যরকম পদ্ধতিতে ডিমের কারি আমি বানাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং পারলে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। তো আমি এখানে 5টা ডিম আমি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বেশি কম করতে পারেন কোয়ান্টিটি। তো ডিম 5টিকে আমি প্রথমে এভাবে ভালো করে একটা পাত্রে ভেঙে নেব। তো দেখুন 5খানা ডিম আমার ভাঙা এখানে হয়ে গেছে। তো একটু কুচানো পেঁয়াজ কুচি আমি একদম দিয়ে দেবো এর উপরে। তারপরে একটু ঝালের জন্য কাঁচা লঙ্কার কুচি আমি এখানে দিয়ে দিয়েছি এবং একটু কাঁচা ধনিয়া পাতার কুচি আমি এখানে ব্যবহার করেছি। আর আমি এখানে ছোট চামচের 2 চামচ বেসন আমি ব্যবহার করব। বেসনটা আপনারা স্কিপ করতে পারেন, বেসনটা দিলে কোয়ান্টিটি একটু বেশিও হয় এবং ভালো হয়। আর একটা পরিমাণ মতন লবণ আমি এখানে ব্যবহার করলাম। তো সমস্ত উপকরণের সঙ্গে ডিমটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি হবে। দেখুন ডিমটা আমার ফাটানো পুরোপুরি এখানে হয়ে গেছে। এভাবে একটা চামচের সাহায্যে ভালোভাবে পুরো একদম মিক্সিং করে নেবেন। আর এদিকে আমি তাওয়াতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটু ফাটানো ডিমটা আমি এখানে দেবো। আর এভাবে দেখুন স্প্যাচুলা দিয়ে মানে ডিমগুলোকে এক জায়গায় করবো, যাতে একটু বেশি পাতলা যাতে না হয়, মানে প্যানের চারিদিকে ছড়িয়ে পড়ে পাতলা যাতে না হয়, একটু মোটা মোটা হয়। তো দেখুন একটু মোটা হয়েছে চারিদিকে না ছড়ানোর ফলে। তো এভাবে ডিমটাকে একটু খুব ডিপ ফ্রাই না, হালকা শ্যালো ফ্রাই করে এভাবে ফোল্ড করে নেবেন। আমি যেমন ভাঁজটা করছি তেমনভাবে আপনি পুরোপুরি এভাবে ভাঁজ করে নেবেন। তো এটা আমার হয়ে গেছে। আর এখন দেখুন সেকেন্ড একটা পদ্ধতিতেও আমি এখানে ভাঁজটা করে নিয়েছি। একটু এটা ভাজা কমই হয়েছে, কিন্তু এটা যখন ঝোলে পড়বে, গ্রেভিতে পড়বে, তখন এটা পুরোপুরি টেস্টি হয়ে যাবে। তো আমার এখানে 3 পিস ফোল্ডিং এগ ফ্রাই হয়েছে। তো আমি এই এগ ফ্রাইগুলোকে আমি ভালোভাবে ছুরি দিয়ে কেটে নেব। দেখুন পিস হয়েছে কত সুন্দর। আর গ্রেভির জন্য আমি 3টি টমেটো এবং একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে রাফলি কেটে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি। একটা সুন্দর মিহি পেস্ট আমি এখানে বানিয়ে নেব। দেখুন টমেটো পুরো একদম পেস্ট হয়ে গেছে। আর পেঁয়াজটাকে পুরোপুরি যত সম্ভব ছোট ছোট করে কুচি কুচি করে কাটা যায় কেটে আমি নিয়েছি। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ। তেল একটু গরম হয়ে গেলে আমি 1 চামচ ছোট চামচের জিরা, আমি গোটা জিরা দিয়ে দিয়েছি। জিরাটা কাজে পড়লে বেশ ভালো লাগে। তারপরে কুচানো পেঁয়াজগুলো আমি এর সঙ্গে অ্যাড করলাম এবং গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দিলাম, গ্যাস বা ইন্ডাকশান যাই হোক। তো হাই ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটার গায়ে একটু কালার পরিবর্তন না হয়। তো দেখুন এখানে গোল্ডেন ব্রাউন একটা কালার এখানে এসে গেছে পেঁয়াজের। এই পর্যায়ে কিছু আমি 1 চামচ আদা এবং রসুনের পেস্ট আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি। তো গ্যাসটাকে মিডিয়াম আছে দিয়ে আদা রসুনের পেস্টের সঙ্গে পেঁয়াজটাকে ভালোভাবে মেশাতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন অনবরত নাড়ার ফলে আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে মিশে গেছে। আর ছোটো চামচের হাফ চামচ আমি হলদি পাউডার দিয়ে দিয়েছি। আর ওই চামচের একদম ফুল চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। যদি আপনারা ঝাল আরও বেশি খেতে চান তো রেড চিলি পাউডার এখানে ব্যবহার করতে পারেন, সেটা সম্পূর্ণ অপশনাল। আর যে টমেটোর পেস্টটা আমি করে নিয়েছিলাম সেটা পুরোপুরি আমি এখানে দিয়ে দিয়েছি এবং আরও হাফ চামচ নুন আমি এর সঙ্গে ব্যবহার করেছি। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দিতে হবে। ততক্ষণ টমেটোকে নাড়তে হবে এবং কিছু মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটু 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার আর একটুখানি রোস্টেড কসুরি মেথি আমি এখানে ব্যবহার করেছি সেন্টের জন্য। তো সমস্ত মশলা আমার এখানে ব্যবহার করা হয়ে গেছে। তো গ্রেভিটাকে একদম পুরো 15 সেকেন্ড ধরে আরও নাড়তে হবে। দেখুন এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবং তলায় ধরে যেতে শুরু করেছে। তো এবারে আমাদের জল ব্যবহার করতে হবে। তো জলটা খুব বেশি ব্যবহার করব না, আমি এখানে 1.5 কাপ মতন জল ব্যবহার করব। গ্রেভিটা খুব পাতলা হলে ডিমের কোটিংটা ভালোভাবে হবে না। তো একটু গ্রেভিটা গাঢ় গাঢ় হলেই এটা ভালো হবে। তো আর আমি আরও 1 কাপ জল আমি দিয়ে দিচ্ছি এখানে। তো দেখুন গ্রেভিটা একদম ফুটতে শুরু করবে, তখন আরও হাফ চামচ আমি হোমমেড পদ্ধতিতে তৈরি গরম মশলা পাউডার আমি দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ মশলা আমার এখানে শেষ হয়ে গেছে। এই অবস্থায় দেখুন যে ডিম ফ্রাইগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো পুরোপুরি আমি গ্রেভিতে আমি ঢেলে দিলাম। এভাবে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেব। 10 থেকে 15 সেকেন্ড একটু চাপা দিয়ে দিলে মানে যে মশলার সেন্টটা পুরোপুরি ডিমের মধ্যে চলে যাবে এবং খেতে খুবই সুন্দর টেস্ট হবে। তো দেখুন গ্রেভিটা আরও একটু থেকে গাঢ় হয়ে গেছে। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। উপর থেকে আমি একটু কাঁচা ধনিয়া পাতার কুচি আমি এর সঙ্গে ছড়িয়ে দেবো। এটা আপনার রুটি, পরোটা, ভাত বা নান যার সঙ্গে অবশ্যই খেতে পারেন। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। আপনারা আরও অন্য ভাবে তৈরি করেও আপনারা অবশ্যই খেয়েছেন। তো এভাবে একবার তৈরি করে অবশ্যই দেখবেন।
অবশ্যই খেয়ে দেখবেন। ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।